আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন উইংস রান্না করব, সেটাই সবার সাথে শেয়ার করব। প্রথমে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচের মতো সয়া সস ব্যবহার করেছি। এটা এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর একটা প্লেটের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, তার মধ্যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, সামান্য লবণ দিয়েছি, আর দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। এখন হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে উইংসগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এখন এইগুলোর মধ্যে কোট করে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নেব। তেল গরম করে হয়ে গেছে আমার, এর মধ্যে এক এক করে আমি সব উইংসগুলো দিয়ে দিচ্ছি। একটু লালচে করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি আমি, আর দিয়ে দিলাম রসুনের কুচি। রসুনের কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার পর আমি সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়েছি স্পাইসি টমেটো কেচাপ। এখন এটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি আমি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা ঝাল খেতে চান তারা বেশি পরিমাণে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি ভেজে রাখা উইংসগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে সাথে সাথে মিশিয়ে নেব। অল্প সময় একটু রান্না করলে হয়ে যাবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে তিল দিয়ে দিচ্ছি। তিলটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে নাগা মরিচটা ব্যবহার করতে পারেন। আমি একদমই ঝাল খেতে পারি না, সেজন্য এখানে মরিচটা ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।